ক্লাসে আমরা শিখব কেমন করে একটা স্টোরি লিখতে হয়। তো স্টোরি একটা রাইটিংয়ের গুরুত্বপূর্ণ পার্ট। তো যে কোনো ধরনের রাইটিং শিখতে গেলে, যে কোনো ধরনের রাইটিং আমরা যখনই শিখতে যাব তখন আমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেন্টেন্স স্ট্রাকচারের দিকে, যে কেমন করে বা কী ধরনের স্ট্রাকচার আমরা ব্যবহার করব। তো সব থেকে একটা উৎকৃষ্ট টাইপের সেন্টেন্স বা একটা রাইটিং হবে তখনই যেখানে আমরা বেশি পরিমাণে সিম্পল সেন্টেন্স ব্যবহার করব। আর কি না, সেন্টেন্স তৈরি করতে গেলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে সেন্টেন্সের যে গঠনগুলো সেগুলোকে আমাদেরকে ভালোভাবে ইউজ করতে হবে। তা নাহলে কী হবে না, এলাবোরেট বিশাল আকার বা একটা বড় ধরনের রাইটিং হয়ে যাবে। তো সেই রাইটিংগুলোকে বা যে রাইটিংটা আমরা লিখতে চলেছি তার যে সামারিটা বা তার যে থিমটা, গল্পের বা যেটা আমরা লিখতে যাচ্ছি তার যে থিমটা, সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে এবং পুরোপুরিভাবে বিশ্লেষণ করতে আমাদেরকে অবশ্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলোর সাহায্য অবশ্যই নিতে হবে, বা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে তৈরি করতে হবে। এক কথায় হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা একটা রাইটিং লিখতে গেলে সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে আমাদেরকে নজর দিতে হবে। আরেকটা কি না, আরেকটা হচ্ছে টেন্সের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। অর্থাৎ একটা রাইটিং লিখতে গেলে আমরা কোন টেন্সে সেন্টেন্সটা লিখবো, যে কোন সেন্টেন্সটা কোন টেন্সে লিখবো সেটার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তা না হলে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের যে ডিফারেন্সটা সেটা আমরা পাবো না গো। তো সেরকম আমরা আজকে একটা রাইটিং লেখা শিখবো, যেটা হচ্ছে হাউ টু রাইট এ স্টোরি। কেমন করে একটা স্টোরি লিখতে হয়, একটা স্টোরি কেমনভাবে লিখতে হয় সেটা আমরা জানবো। তো প্রথমেই আমি বলে দিলাম যে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেন্টেন্স স্ট্রাকচারের দিকে, আর কি আর হচ্ছে টেন্সের দিকে নজর দিতে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটি রাইটিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর স্টোরি লেখার ক্ষেত্রে কোন জিনিসগুলো আমরা বেশি সব থেকে গুরুত্ব দেবো সেগুলো হচ্ছে, দেখো তাকিয়ে কি করব, না স্টোরি লেখার ক্ষেত্রে আমরা প্রথম শর্ত আমাদের কি না, এ টাইটেল অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য প্রেজেন্টেশন। অর্থাৎ আমরা যে স্টোরিটা লিখতে যাচ্ছি সেই স্টোরিটার প্রেজেন্টেশন কেমনভাবে করব বা স্টোরিটা কীরকম তার বেসিসে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি, যে মনে করো আমরা যেগুলো ফেবেল লিখি, যে ফেবেল স্টোরিগুলো লিখি, যে ফেবেলগুলো আমরা লিখি সেগুলোর ক্ষেত্রে কি না, সেগুলোর ক্ষেত্রে যে ক্যারেক্টারগুলো আছে, ফেবেল মানে কি না, ফেবেল মানে হচ্ছে যেখানে কোনো নন লিভিং থিংস বা কোনো অ্যানিমেলসদেরকে মানুষের রূপ দেওয়া হয়, সেটাকে হচ্ছে বলা হচ্ছে ফেবেল। তো সেখানে কি হচ্ছে না, সেখানে যে ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলো নাম দিয়ে বা সেই ক্যারেক্টারগুলোকে উল্লেখ করে আমরা একটা টাইটেল দিতে পারি। আর যদি সেটা ফেবেল না হয় তাহলে কি হয় না, গল্পটা কীরকম তার বেসিসে আমাদেরকে একটা টাইটেল তৈরি করতে হবে। অর্থাৎ এক কথায় একটা স্টোরি লিখতে গেলে আমাদেরকে অবশ্যই একটা টাইটেল দিতেই হবে। তারপর কি না, সেকেন্ড হচ্ছে প্রপার ইউজ অফ হিন্টস গিভেন ওয়ান বাই ওয়ান। তাহলে আমাদেরকে কি করতে হবে তারপর না, সেই হিন্টসটা কী করতে হবে না, প্রপার ইউজ করতে হবে, যে প্রপার ইউজ অফ হিন্টস, যে সেই হিন্টসের প্রপার ইউজ করতে হবে। প্রপার ইউজ অফ হিন্টস গিভেন ওয়ান বাই ওয়ান, যে হিন্টসগুলো দেওয়া থাকবে, যে আমরা যখনই কোনো একটা স্টোরি লিখতে যাচ্ছি সেই স্টোরিতে অবশ্যই কতগুলো হিন্টস দেওয়া থাকবে। তো সেই হিন্টস অনুযায়ী গল্পটাকে আমাকে সুন্দরভাবে সাজাতে হবে। তারপর কি করব না, তারপর দেখো সাম অ্যাডিশন, যে কিছু যোগ করতে হবে। কি যোগ করতে হবে? অফ ইয়োর ওন ইমাজিনেশন, যে আমি যখনই কোনো একটা স্টোরি লিখতে যাচ্ছি সেই স্টোরিটা কি করতে হবে না, আমাকে একটা ইমাজিনেশন তৈরি করতে হবে, যে গল্পটা
কীরকম তো হবে, সেই ইমাজিনেশন পাওয়ারের উপরে বা সেই ইমাজিনেশনের উপরে আমাকে আরও কিছু অ্যাডিশন করতে হবে, যে গল্পটা আর একটু আমাকে বাড়াতে হবে। তারপর কি, তারপর হচ্ছে এ প্রেজেন্টেশন অ্যাট্রাকটিভ ইন নেচার। আর কি, যে এমনভাবে গল্পটাকে আমাকে প্রেজেন্টেশন করতে হবে যেটা খুবই অ্যাট্রাকটিভ হয়, অর্থাৎ যে হিন্টসগুলো দেওয়া থাকছে সেটা ছাড়াও আমাকে আরও কিছু এক্সট্রা অ্যাড করার চেষ্টা করতে হবে, যেটা হচ্ছে আমার ইমাজিনেশনের উপরে। আর সেটার উপর কি তৈরি হবে না, যাতে করে গল্পটা আমার কাছে অ্যাট্রাকটিভ হয়, গল্পটা আমি যেটা লিখছি সেটা অ্যাট্রাকটিভ হয়। ওকে, আর নেক্সট পয়েন্ট কি না, নেক্সট পয়েন্ট হচ্ছে গল্পের শেষে, গল্পের শেষে কি করতে হবে না, গল্পের শেষে অবশ্যই একটা আমাকে মোরাল দিতে হচ্ছে, যে গল্পের শেষে আমি অবশ্যই একটা মোরাল দেবো। কী জন্য মোরাল দিতে হবে না, মোরাল মানে হচ্ছে নীতি কথা, নীতি বাক্য, যে গল্পটা পড়ে আমি কি শিখলাম সেটার জন্য একটা মোরাল দিতে হবে। বিশেষ করে ফেবেল লেখার সময়, যখন আমি কোনো ফেবেল লিখছি তখন অবশ্যই তার একটা নীতি শিক্ষা আছে, তো সেটাকে আমাকে অবশ্যই দিতে হবে। অর্থাৎ তাহলে গল্প লেখার সময় আমাদেরকে এই যে 5টা রুলস বা নিয়ম যেটা আমি বললাম সেগুলোকে অবশ্যই ফলো করতে হবে। তো আশা করছি ক্লিয়ার হয়েছে যে গল্প কেমনভাবে লিখতে হয় আর কোন জিনিসগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। তো চলো আজকে আমরা একটা গল্প লেখা শিখি। তো আজকে যেটা শিখব, সেটা হচ্ছে দেখো একটা গল্প। এই গল্পটা নিশ্চয়ই প্রত্যেককে শুনেছ, যে ব্যাঙের আর কতগুলো ক্রিকেট খেলছে সেই ছেলেদের গল্প। এটা প্রত্যেককে জানা। তো কিভাবে শুরু করছি সেটার জন্যই আমি এই এক্সাম্পলটাকে তুলে ধরেছি। দেখো, তো প্রথমেই কি বললাম না, গল্প লেখার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে না, একটা টাইটেল দিতে হবে। তো এখানে টাইটেল দিয়েছি কি, ফ্রগস অ্যান্ড দ্য ক্রিকেট বয়েজ। এটাও একটা ফেবেলের মতো, এটা একটা ফেবেল। তো ফ্রগস অ্যান্ড দ্য ক্রিকেট বয়েজ, যে কতগুলো ব্যাঙ এবং কতগুলো ক্রিকেট খেলছে সেরকম ছেলেদের নিয়ে গল্পটা। তো আমি কি বললাম, যে যখনই কোনো ফেবেল লিখবো তো তখন তার টাইটেলটা কি করব না, যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে আমি তার টাইটেল হিসাবে ইউজ করছি। তো এখানে ফ্রগস আর ক্রিকেট বয়েজ আছে, সেই জন্য আমি টাইটেলটা কি করলাম, ফ্রগস অ্যান্ড দ্য ক্রিকেট বয়েজ। ওকে, এরপর আমি গল্পটা লিখতে শুরু করছি। আর যে গল্পটা তোমাকে লিখতে দেওয়া হবে সেখানে হিন্টস দেওয়া থাকবে। তো এই ধরনের গল্প আমি যখনই লিখব তখন তার অ্যাটমসফিয়ার বা গল্পের যে সিচুয়েশনটা কি প্রথমে আমাকে মেনশন করছি। তো যেহেতু গল্প মানে আমি কোন টেন্স ইউজ করব, গল্প মানেই হচ্ছে যেটা হয়ে গেছে, অতীতে যেটা হয়ে গেছে সেটাকে আমরা গল্প বলি। তো তার মানে সেটা কি না, সেটা পাস্টে, সেই জন্য আমরা গল্প সবসময় কোন টেন্স ইউজ করবো না, পাস্ট টেন্স ইউজ করব। তো চলো দেখো প্রথম সেন্টেন্সটা, যে দেয়ার ওয়াজ এ পন্ড উইথ এ লিটিল ওয়াটার অ্যাট দ্য এন্ড অফ এ ভিলেজ। যে দেয়ার ওয়াজ এ পন্ড, ওয়াজ কী জন্য ব্যবহার করলাম না, পাস্ট টেন্স। দেয়ার ওয়াজ, যে সেখানে ছিল একটা পন্ড উইথ এ লিটিল ওয়াটার, খুব সামান্য জল ছিল, অ্যাট দ্য এন্ড অফ এ ভিলেজ, একটা গ্রামের শেষ প্রান্তে। তারপর কি দেখো, যে দেয়ার লিভড, কোন টেন্স ইউজ করলাম না, সিম্পল পাস্ট টেন্স ইউজ করলাম। দে লিভড এ লার্জ নাম্বার অফ ফ্রগস হ্যাপিলি, যে সেখানে কি ছিল, যে বেশ কয়েকটা ব্যাঙ বাস করতো হ্যাপিলি। কেমন করে বাস করতো না, হ্যাপিলি, আনন্দের সঙ্গে বাস করতো। নেক্সট কি, ওয়ান ডে, একদিন, সাম বয়েজ ওয়ার প্লেয়িং। ওয়ার প্লেয়িং কি জন্য ইউজ করলাম না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে কিছু ছেলে খেলছিল বা খেলিতে ছিল, কন্টিনিউ আছে। কোথায় কন্টিনিউ আছে না, পাস্টে কন্টিনিউ আছে, সেই জন্য ওয়ার প্লেয়িং ইউজ করলাম। যে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বাই দ্য পন্ড, যে নদী এই পুকুরের ধারে কতগুলো ছেলে একদিন খেলা করছিল। অ্যাট দ্য টাইম, ওই সময়ে কি হলো না, অ্যাট দ্য টাইম, ওই সময়ে, দ্য ফ্রগস ওয়ার সুইমিং। আবার কি ব্যবহার করলাম দেখো, ওয়ার ব্যবহার করলাম আর হচ্ছে সুইমিং ব্যবহার করলাম। ওয়ার আর সুইমিং মানে ওয়াজ ওয়ার আর ভার্বের সঙ্গে আইনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস। কী জন্য না, পাস্টের কোনো কিছু কন্টিনিউ আছে। দ্য ফ্রগস ওয়ার সুইমিং, যে ফ্রগগুলো সাঁতার কাটছিল। অ্যান্ড
ক্রকিং হ্যাপিলি, এবং আনন্দের সঙ্গে তাদের যে কর্কর আওয়াজ, সেই আওয়াজটা করছিল। তারপর কি হচ্ছে দেখো, দ্য বয়েজ স দিস, দ্য বয়েজ স দিস, স কি, স কোন টেন্স, সি স, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করলাম, দ্য বয়েজ স দিস, ছেলেগুলো এটা দেখলো, অ্যান্ড বিগ্যান টু থ্রো স্টোন, বিগিনের পাস্ট ফর্ম দেখো, বিগ্যান, আবার পাস্ট টেন্স বলতে সিম্পল পাস্ট টেন্স ইউজ করলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে গল্পটা আমরা কোন টেন্স ইউজ করছি, না পাস্ট টেন্স ইউজ করছি। তার কারণ কি, আমরা কি জানি যে গল্প মানে হচ্ছে সবসময় পাস্ট টেন্স ইউজ করতে হয়। অ্যান্ড বিগ্যান টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস, এবং যেহেতু বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলে, তো তারা কি করছে না, তাদের তো আর কমন সেন্স নেই যে ব্যাঙগুলোকে আমরা মারছি, তো ব্যাঙগুলো আঘাত পাচ্ছে, তো সেই জন্য তারা কি করছে না, তারা সেটা দেখলো, অ্যান্ড বিগ্যান টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস, এবং ব্যাঙগুলোর দিকে তারা পাথর ছুটতে শুরু করলো। অল দ্য ফ্রগস অ্যাট অনস ওয়েন্ট ডাউন, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তো ওয়েন্ট ডাউন সিম্পল পাস্ট টেন্সে, অল দ্য ফ্রগ সমস্ত ব্যাঙগুলো অ্যাট অনস ওই মুহূর্তে ওয়েন্ট ডাউন নিচে চলে গেল, কোথায় চলে গেল, নিচে চলে গেল, ইনটু দ্য ওয়াটার, জলের নিচে চলে গেল। তো কি হচ্ছে তারপর, বাট দ্য বয়েজ ডোন্ট লিভ দ্য প্লেস, কিন্তু ছেলেগুলো কি হলো না, ছেলেগুলো বাট দ্য বয়েজ ডিড নট লিভ দ্য প্লেস, কিন্তু ছেলেগুলো কি করলো, ছেলেগুলো ওই জায়গাটা ছেড়ে গেল না। অর্থাৎ বাচ্চাবেলায় দেখেছো যে যার যেদিকে আকৃষ্ট থাকে, অ্যাট্রাকশন থাকে, সেই দিকেই দেখবে তাকিয়ে থাকে। তো ছেলেগুলো কি করলো না, তাদের অ্যাট্রাকশনটা কোন দিকে, যে ব্যাঙগুলোকে মারবো, তো সেই জন্য তারা সেই জায়গায় ছেড়ে গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। দে রিমেন তার পাস্ট ফর্ম ইডি যোগ আছে, রিমেন্ড সিম্পল পাস্ট টেন্স, দে রিমেন স্ট্যান্ডিং দেয়ার, তারা সেখানে দাঁড়িয়েই রইল, উইথ স্টোনস ইন দ্য হ্যান্ডস, যে তাদের হাতে পাথর নিয়ে। দ্য নিউ গেম ওয়াজ এ গ্রেট ফান টু দ্য বয়েজ, আর এই যে নতুন একটা গেম তাদের কাছে, ওয়াজ সিম্পল পাস্ট টেন্স ইউজ করছি, এ গ্রেট ফান টু দ্য বয়েজ, ছেলেদের কাছে একটা মজার খেলার মতো মনে হলো তাদের কাছে। মজার খেলার মতো তাদের কাছে মনে হলো। তো তখন তারা কি করলো না, দে ওয়েন্ট অন পেল্টিং দ্য ফ্রগস উইথ স্টোন হোয়েন দে রেজ দেয়ার হেড, তো তখন তারা কি করলো না, পেল্টিং মিন্স করে কি না, পেল্টিং মানে হচ্ছে পাথর বা কোনো কিছু দিয়ে আঘাত করা, পেল্টিং করা, আঘাত করা। দ্য ফ্রগস উইথ স্টোন, তারা স্টোন দিয়ে আঘাত করতে শুরু করলো। হোয়েন দে রেজড দেয়ার হেড অ্যাবভ দ্য ওয়াটার, যখন তারা জলের উপরে তাদের মাথা তুললো, হোয়েন দে রেজ দেয়ার হেড অ্যাবভ দ্য ওয়াটার, যখন জলের উপরে তাদের মাথাটাকে তুললো। অর্থাৎ ব্যাঙগুলো কি ছিল না, ব্যাঙগুলো জলের নিচে ছিল, তো কিছুক্ষণ পরে তারা উঠে আসছে, তাদের মাথাটা যেই বার করছে, আর তখনই কি করছে না, পেল্টিং দ্য ফ্রগস উইথ স্টোন, যে পাথর দিয়ে তাদেরকে পেল্টিং করছে, আঘাত করছে। হোয়েন দে রেজ দেয়ার হেড অ্যাবভ দ্য ওয়াটার, যে যখন তারা জলের মধ্যে মাথা তুলছে। ইন দিস ওয়ে, এইভাবে দে কিল্ড মেনি ফ্রগস, তারা অনেক ব্যাঙকে মেরে ফেললো, বাই থ্রোয়িং দ্য স্টোন, পাথরগুলোকে ছুঁড়ে তারা অনেকগুলো ব্যাঙকে মেরে ফেললো। অ্যাট লাস্ট, অবশেষে কি হচ্ছে দেখো, অ্যান ওল্ড ফ্রগ, মানে তাদের মধ্যে যে সব থেকে যে বয়স্ক যে ব্যাঙটা, রেজ, আর তার সঙ্গে ডি যোগ করা আছে, রেজড পাস্ট ফর্ম সিম্পল পাস্ট টেন্সে, ইটস হেড, তার মাথা তুললো, অ্যান্ড সেইড, এবং বললো, সের পাস্ট ফর্ম সেড, ও মাই ডিয়ার, ও আমার প্রিয়, লিটিল বয়েজ, বাচ্চারা, ও আমার প্রিয় ছোট্ট বাচ্চারা, মানে ওদেরকে একটু তোষামোদ করে দিল, ও আমার ছোট্ট বাচ্চারা, প্লিজ
স্টপ দ্য থ্রোয়িং স্টোন, যে তোমরা পাথর ছোড়া বন্ধ করো। স্টপ দ্য ক্রুয়েল, প্লিজ স্টপ দ্য থ্রোয়িং স্টোন, যে তোমরা পাথর ছোড়া বন্ধ করো। স্টপ দ্য ক্রুয়েল ফান, যে তোমাদের যে ক্রুয়েল ফান, মজার যে ফান, মজা, তোমাদের যে মজাটা সেটা তোমরা বন্ধ করো। তোমাদের এই নিষ্ঠুর মজা, যে আমাদেরকে মেরে তোমাদের যে কি মজা সেটাকে তোমরা বন্ধ করো। ডোন্ট থ্রো স্টোন অ্যাট আস, যে আমাদের দিকে তোমরা আর পাথর ছুঁড়ো না। দ্য বয়েজ সেড, ছেলেরা বলল, হোয়াই শুড উই স্টপ ইট, কেন আমরা এটা থামাবো, কেন আমাদের থামানো উচিত এটা। ইট ইজ এ গ্রেট ফান, এটা তো আমাদের কাছে খুবই মজার। এরপর দেখো, লক্ষ্য করো যে দ্য বয়েজ সেড, ছেলেগুলো বলেছিল, হোয়াই শুড ইউ স্টপ ইট, যে আমরা কেন এটা বন্ধ করব। এটা মোটাল ইউজ করেছে তারপরটা থেকে, ইট ইজ এ গ্রেট ফান, এটা আমাদের কাছে খুবই মজার। তো এখানে ইজ ব্যবহার করলাম কী জন্য না, পাস্টের কোনো ঘটনার মধ্যে দেখো এটা কিন্তু সিম্পলভাবে বা সাধারণভাবে ঘটছে, অর্থাৎ প্রেজেন্টের ঘটনা, যে এটা হচ্ছে আমাদের কাছে খুবই মজার। মজার ছিল তো নয়, যেটা আমাদের কাছে খুবই মজার ছেলেগুলো বলছে, সেই জন্য এটা সিম্পল প্রেজেন্টে করা হলো। দ্য ফ্রগস রিপ্লাইড, তখন ব্যাংকটা উত্তর দিচ্ছে, হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস, যে তোমাদের কাছে যেটা খেলা সেটা আমাদের কাছে মৃত্যুর কারণ। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে, কী জন্য না সাধারণভাবে একটা কথা বলছে, সেই জন্য যে তোমাদের কাছে যেটা খেলা ছিল সেটা আমাদের কাছে মজা ছিল সেটাও নয়, ও তো প্রেজেন্টে বলছে ঘটনাটা, যেহেতু রিপ্লাই করছে, উত্তর দিচ্ছে, সেই জন্য। হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস, যে হোয়াট ওয়াজ প্লে, যেটা তোমাদের কাছে খেলা ছিল, এরকম তো হয় না গো, যে যেটা তোমাদের কাছে খেলা সেটা আমাদের কাছে মৃত্যু, মানে সাধারণভাবে ঘটনাটা বলছে, সেই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। দ্য বয়েজ ওয়ার অ্যাসেম্পড অ্যাট দিস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, ছেলেগুলো খুবই লজ্জিত হলো। অ্যাসেম্পড সিম্পল পাস্ট টেন্স আছে, অ্যান্ড ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, যে দ্য বয়েজ ওয়ার অ্যাসেম্পড, ছেলেগুলো ওই কথাটা শুনে খুবই লজ্জাবোধ করলো, যে ঠিকই তো, আমরা তো ভুলই করছি, যে আমরা মজা করছি আর একজন মারা যাচ্ছে। অ্যান্ড ওয়েন্ট, এবং তারা চলে গেল। তো কি বললাম, যে ফেবেল মানি হচ্ছে একটা মোরাল, গল্প মানি একটা মোরাল থাকে, তো এখানে একটা মোরাল দেওয়া যেতে পারে। কীরকম মোরাল, এখানে এই মোরালটা দেওয়া যেতে পারে, কি মোরাল দেবো এখানে, এখানে মোরালটা হচ্ছে এটা দিতে পারি, যে হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ টু আদার, যে একজনের খেলা অন্যজনের মৃত্যুর কারণ, এটা একটা দিতে পারি। আর কি দিতে পারি, ওয়ান ম্যানস প্লিজার মে বি অ্যানাদারস পেন, যে একজনের আনন্দ অন্যজনের যন্ত্রণা। তো বাংলায় কথা আছে দেখবে, যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটাই হচ্ছে এর মোরাল বা নীতি শিক্ষা বা নীতি কথা। ওকে, এটা ইংরেজিতে যে যেমনভাবে লিখতে পারে, হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ টু আদার, ওয়ান ম্যানস প্লেজার মে বি অ্যানাদার স্পেন, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ওকে, তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে গল্প কীভাবে লিখতে হয়। তো সেরকম আরও অনেক ফেবেল আছে, আরও অনেক স্টোরি আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর আস্তে আস্তে তবেই শিখে যাবে। তো যত প্র্যাকটিস করবে, আগেই বলেছি ইংলিশ, যত প্র্যাকটিস করবে তত শিখবে। তো আশা করছি যে অনেকটা তোমাদের এই ক্লাসটা করে উপকার হয়েছে।